বকেয়া ডিএর দাবিতে ধর্ণা অবস্থান জারি রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের নবান্নের সামনে তাদের এই ধর্ণা অবস্থান। আজ তাদের ধর্ণা দ্বিতীয় দিন, বিকেল 4টের মধ্যে তাদের ধর্ণা তুলে নিতে হবে, এমনটাই কিন্তু গতকালই আদালত তাদের নির্দেশ দিয়েছিল এবং সেই মতো নিয়ে আজ তাদের যে দ্বিতীয় দিনের যে কর্মসূচি তা কিন্তু জারি রয়েছে। আমরা দেখতে পাই সকাল থেকে কিন্তু একাধিক কর্মসূচি পালন সংগ্রামী যৌথ মঞ্চের। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে ধর্ণাস্থলে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনিও কিন্তু ছিলেন। গতকালও আমরা দেখেছিলাম যে এই যে ধর্ণা মঞ্চ, সেখানে ছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কংগ্রেসের ছিলেন কৌস্তব বাগচি, বিজেপির ইন্দ্রনীল খা, এবং সেখান থেকে কিন্তু রাজনীতির সুর চড়ে রাজ্য সরকারকে একযোগে আক্রমণ বিরোধী বিজেপি বাম কংগ্রেসের গতকালের ডিএর এই ধর্ণা মঞ্চ থেকে, সংগ্রামী যৌথ মঞ্চের এই ধর্ণা মঞ্চ থেকে। এবং গতকাল আমরা প্রথমেই যে দেখতে পেয়েছিলাম, যখন ধর্ণা অবস্থানে বসতে যায় সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা, তাদের কিন্তু প্রথমেই সেখানে নবান্নের পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। তাদের জানানো হয় যে 144 ধারা জারি, এবং পাশাপাশি তাদের বলা হয় যে তাদের যে ধর্ণাস্থলের যে ডিমার্কেশন তা কিন্তু করা নেই। পরবর্তীতে পাল্টা কিন্তু জানানো হয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে তাদের ডিমার্কেশন করা রয়েছে ধর্ণাস্থলের, কিন্তু তা সত্ত্বেও এবং আদালতের অনুমতি থাকা সত্ত্বেও কিন্তু পুলিশ তাদের বসতে দিচ্ছে না। পরে পুলিশের সঙ্গে বচসার পর কিন্তু পুলিশ তাদের নবান্নের ব্রিজের নিচেই সেখানে কিন্তু তাদের ধর্ণার জন্য অনুমতি দেয়, এবং সেখান থেকেই কিন্তু ধর্ণা জারি রেখেছিলেন আন্দোলনকারীরা। এবং তারপরে প্রশাসন তারা আদালতের দ্বারস্থ হয়। সেখানে আদালত তাদের যে এই ধর্ণা মঞ্চে সেখানে ডিএ আন্দোলনকারীদের যে ধর্ণা, তার জন্য কিন্তু আদালত গতকালই রায় দেয় যে তারা শনিবার পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত, তাদের বিকেল 4টে পর্যন্ত তাদের ধর্ণা অবস্থান জারি রাখতে পারবে। রবিবার নয়, শনিবার বিকেল 4টে পর্যন্ত তাদের ধর্ণা জারি থাকবে, এমনটাই কিন্তু আদালত নির্দেশ দেয়। এবং সেই মতনই কিন্তু আজকের আদালতের নির্দেশ মেনেই আজকের এই দ্বিতীয় দিনের শেষ দিনেই কিন্তু ধর্ণা অবস্থান জারি রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের। এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের যে দাবি, সেই দাবি না মানা হলে পরবর্তীতে তাদের আন্দোলন কিন্তু আরো তীব্রতর হবে, এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তারা। ডিএর দাবিতে নবান্নের সামনে ধর্নায় সরকারি কর্মচারীরা। গতকালই দেখতে পাওয়া যায় পুলিশের সঙ্গে বচসা, পুলিশের বিরুদ্ধে নবান্ন বাসস্ট্যান্ডের ধর্নাস্থল ঘিরে রাখার অভিযোগও করেছিলেন আন্দোলনকারীরা। আজ তাদের দ্বিতীয় দিনের ধর্ণা অবস্থান জারি রয়েছে। আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তের ছবিটা ঠিক কি, এবং তোমার কাছে জানতে চাইবো যে একটু আন্দোলনকারীদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, যে আজ যেহেতু তাদের দ্বিতীয় দিন, ধর্ণা অবস্থানের দ্বিতীয় দিন, এবং পরবর্তীতে তাদের আর কি কর্মসূচি থাকবে, কি জানতে পারছো, একটু যদি কথা বলে জানার চেষ্টা করো। এবং এই 14 তলায় বসে বসে কন্ট্রোল রুম খুলে পঞ্চায়েত ভোটকে কন্ট্রোল করে যে কোথায় ভোট দিতে পাবেন আর কোথায় পাবেন না। একেবারেই দেখো, সরকারি কর্মচারীদের যে সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের কিন্তু নবান্নের পাদদেশের ধর্ণা তৃতীয় দিন। তবে তাদের যে ডিএর দাবি এবং স্বচ্ছ নিয়োগের যে দাবিতে তাদের আন্দোলন চলছে, সেই আন্দোলন কিন্তু আজ 332 দিনে পড়েছে, এবং কাল থেকে কিন্তু তারা এই নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে এবং লাগাতার কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এবং আমি তোমার একটু দেখাবো যে এই খোলা আকাশের নিচেই কিন্তু তারা, কারণ এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও শীতের আমেজ রয়েছে, সেই শীতের আমেজকে সঙ্গে করেই কিন্তু তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন বিরোধী দলের জনপ্রতিনিধিরা তাদের মঞ্চে উপস্থিত হয়েছে, তাদের সঙ্গে কথা বলেছে। তবে সরকারের তরফ থেকে কোনো জনপ্রতিনিধি কিন্তু এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো রকম কথা বলেনি। তবে তাদের যে এই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা জারি থাকবে। আর তাদের আন্দোলন শেষ হওয়ার আগেই তারা কিন্তু এখানে একটি সাংবাদিক সম্মেলন করবে, এবং তাদের যে পরবর্তী কর্মসূচি কি রয়েছে সেই বিষয়ে কিন্তু জানাবেন। আমরা একটু কথা বলে নেব। দাদা, লাগাতার আন্দোলন চলছে, খোলা আকাশের নিচে শীতের আমেজে আপনারা আপনাদের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কি বলবেন? বলার কিছু নেই, যতক্ষণ না আমাদের ডিএ আদায় হয় আর আমাদের সমস্ত দাবি দেওয়া আদায় হয় ততক্ষণ আমরা এখান থেকে উঠছি না। হাইকোর্টের যা রায় আছে আজকে পর্যন্ত এটা মেনে দেবো, কিন্তু অ্যাকচুয়ালি ধর্ণা মঞ্চ যেখানে আছে সেখানে আমাদের আন্দোলন চলতে থাকবে। কালকে তো ধর্ণাতে বসার আগে আপনাদেরকে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল, তবে আদালতের অনুমতির পর অবশেষে আপনারা ধর্ণা মঞ্চ চালিয়ে যাচ্ছেন, এবং আজ সারাদিন কর্মসূচি রয়েছে। আজকে দেখতে পাচ্ছি আমরা বিরোধী দলের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে কথা বলতে এসেছে। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পেলেন না? এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি প্রতিক্রিয়া, দেখা যাক কি করা যায়। পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছেন আপনারা? সেটা আমাদের লিডার ঘোষণা করবেন এখান থেকেই পরে।
একেবারেই দেখতে পাচ্ছ তারা কিন্তু লাগাতার যে দুদিনের আদালতের অনুমতি মতো যে দুদিনের আন্দোলনে তারা নেমেছেন, সেই আন্দোলন কিন্তু তারা লাগাতার চালিয়ে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া তারা পায়নি। তবে বিরোধী দলের তরফ থেকে কিন্তু অনেক জনপ্রতিনিধি তাদের সঙ্গে কথা বলেছেন। আমি একটু কথা বলবো। দাদা, আপনাদের তো লাগাতার আন্দোলন চলছে, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পেলেন না, কি বলবেন? এখন অব্দি কোনো প্রতিক্রিয়া আসেনি। ইনফ্যাক্ট মানে এখান থেকে কাছে আসেন, এখানে কাছে আসতে পারেন, আরে কাউ নুমাইন্দাকে পাঠাতে পারেন, কিন্তু ওনার কিন্তু হচ্ছে একেবারে সরকারি দপ্তর নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন, তার উপর আপনারা রাজ্য সরকারেরই কর্মচারী, কি বলবেন? বলছেন ওনার মানে যে উনি ওনার যে পয়সাটা পাচ্ছেন না, উনি সেন্ট্রালে যাচ্ছেন মোদিজির কাছে। তাহলে আমরাও তো আমাদের মতলব যে আমাদের আছে ওনার গার্জিয়ান আছে ওনাদের কাছে চলে এসেছি, কিন্তু উনি দিচ্ছেন না। আর উনি দেবার তো কথা, একবার এসে কথা তো বলতে পারেন কি আপনার কি কষ্ট আছে, কি হয়েছে, আমাদের এক জায়গা মীমাংসা কোনো একটা রিপ্রেজেন্টেশনকে পাঠাতে পারেন, সেটা হয়। বিভিন্ন রাজ্যে তো ডিএর পরিমাণ বাড়ছে, কেন্দ্র সরকারের যে কর্মচারীরা আছে তাদেরও ডিএ বেড়েছে এবং আপনাদেরও 4% ডিএ বাড়ানো হয়েছে, সেই জায়গায় আপনাদের আন্দোলন চলছে, কি বলবেন? 40-এর জিরোটা হয় 40, ওই জিরোটায় মানে ভ্যালু নেই, তাই জন্য সামনের দিকে করে দিয়েছে, মানে 0.4 করে দিয়েছে। আর 36% ডিফারেন্স আছে, 36%। ক্যান ইম্যাজিন কত পার্সেন্ট ডিফারেন্স? একটা মতলব কি আপনি এটা জাস্ট একটা দিয়ে দিল, মানে আগে 3% আমাদেরকে দিয়েছিল চিরকুটের মাধ্যমে, আজকে আমাদের প্রেসারে আমি কালকে 2:30টার সময় ওখানে পরশুদিন 2:30টার সময় ওখানে ছিলাম হাইকোর্টে। যখন রায় দিয়েছে, রায়তে দেখেন এখানে আমরা বসতে পারবো, আমরা 12 বছরের কেউ ওখানে আসতে পারিনি, সেই সংগ্রামী যতমঞ্চ করতে পেরেছে। আমরা যখন এখানে এসে বিকালবেলা দেখছি 4% ডিক্লেয়ার করে দিয়ে, কি করতে চাইছেন বলুন? দেখো সৌম্যজিৎ, আমি একটা কথা বলবো, একেবারে বর্ষবরণ আমরা কিন্তু নতুন বছর আগমন করতে চলেছে এবং সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে আমরা যদি দেখি শহর কলকাতা কিন্তু সেজে উঠেছে এবং সেই জায়গায় বিভিন্ন জায়গায় যে শহর তিলোত্তমা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে নিজেদের দাবি পূরণে কোথাও চাকরি প্রার্থীরা, আবার কোথাও সরকারি কর্মচারীরা তাদের দাবি পূরণে কিন্তু তারা অনড় রয়েছে এবং তাদের যে আন্দোলন তারা কিন্তু এক নাগাড়ে চালিয়ে যাচ্ছে। আমি কিন্তু আরো একটু কথা বলে নেব। দিদি, লাগাতার আন্দোলনে চলছেন, এই শীতের আমেজেও আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, খোলা আকাশের নিচে বসে রয়েছেন রাজ্য সরকারের দপ্তরের সামনে, কি বলবেন? আমরা এই লড়াই শুরু করেছি, এই লড়াইয়ের 300 দিন অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা ওই 4% ললিপপ দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমাদের লড়াই চলছে, যতদিন না আমাদের আদায় হচ্ছে। আমাদের কর্মসূচি, আগামী কর্মসূচিও আছে, সেগুলোর মাধ্যমে আমরা লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করেই ছাড়বো। দাদা, বারবার আন্দোলন, সরকারের কাছে চোর ডাকাতেরও তকমা শুনতে হয়েছে, কি বলবেন? কি আর বলবো, বলার কিচ্ছু নেই। সরকার তো নিজেই চোর, বালি, গরু, কয়লা সব চুরি করছে, চুরি করে নিজেদের আখের গুছাচ্ছে, আর আমাদেরকে বলছে ডিএ নেই, আর নিজেরা হচ্ছে কোটি কোটি টাকার নয়ছয় করে আমাদের টাকাকে জনগণের কাছে বিলি দিচ্ছে, আর যারা যোগ্য মেধাবী তাদের চাকরিটাকে চুরি করছে। আমরা যারা পরবর্তী প্রজন্ম তাদের যাদের স্থায়ী চাকরি হয়, তাদের যাদের সুরা হয়, তার জন্য আমাদের আন্দোলন। আমাদের যেমন ডিএ আন্দোলন, তার চেয়ে আরও আন্দোলন জোরালো। যারা 1000 দিন বসে আছে পথের দ্বারে, তাদের জন্য আমাদের আন্দোলনটা জোরালো। আমরা চাই না এরকম করে ভিক্ষাবৃত্তি, আমরা চাই স্থায়ী। পশ্চিমবঙ্গে একদম অস্থায়ীকরণকে স্থায়ীকরণ, সরকারি চাকরি, আমার ছেলে যাতে স্থায়ী চাকরি পায়, এই জন্যই ম্যাডাম এই আন্দোলন। আমরা বসে আছি রাস্তায়, যাতে আমাদের অনেক টাকা খরচ হচ্ছে, কিন্তু সরকার তো টাকা কোনো খরচ করে না, তারা বিভিন্ন টাকা চুরি করছে, চুরি করে আমাদের ওই মানে জনগণের টাকাকে মারছে, আর বিভিন্ন ভাতা দিয়ে সরকারকে বুঝিয়ে রাখছে যে আমরা চোর ডাকাত। কিন্তু আমরা একেবারে সৌম্যজিৎ দেখতে পাচ্ছি, যখন বর্ষবরণে যে আমেজে বা উৎসবের আমেজে কিন্তু শহর কলকাতা সেজে উঠছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু নিজেদের দাবি পূরণে এই শীতের আমেজে খোলা আকাশের নিচে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন। তবে এখনো পর্যন্ত তাদের যে দীর্ঘদিনের দাবি বকেয়া ডিএ এবং স্বচ্ছ নিয়োগ, সেই নিয়ে কিন্তু কোন রকম সরকারের তরফ থেকে প্রতিক্রিয়া মেলেনি। তবে তাদের দাবিতে কিন্তু তারা অনড়। এই মঞ্চ থেকেই আজ তাদের যে পরবর্তী কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ঘোষণা করা হবে এবং
যেটা তাদের তরফ থেকে বলা হচ্ছে দাবি পূরণ না হলে হার না মনেও কিন্তু তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে, এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছে। সৌমজিৎ, একদম ধন্যবাদ প্রীতি। আপনাদের শোনাবো ধর্ণা মঞ্চে এসে উপস্থিত হয়েছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি আমাদের কি জানিয়েছেন শোনাবো আপনাদের। নবান্নের দোরগোড়া এবার নবান্নের মাথায় উঠে হবে। মানুষ খেপছে, কর্মচারীরা খেপছে, শিক্ষকরা খেপছেন, বেকার ছেলেরা খেপছে, বাড়ির মহিলারা খেপছেন। মমতা ব্যানার্জি মনে করছেন তিনি গিয়ে দিল্লিতে মোদির সঙ্গে সেটিং করে দিলে বেঁচে যাবেন। এত সহজ নয়। যত মানুষ খেপবে তত বেশি আরো প্রশাসনে যারা আছে তাদের ভিত থেকে নাড়াবে। প্রতিবাদ মানেই তাই, যারা যত বেশি নিষ্ঠুর প্রশাসন হবে তার বুকে কাঁপন ধরিয়ে প্রতিবাদ করতে হয়। এই জন্য আমি আজকে এলাম যে এটা হচ্ছে একেবারে এরা লড়ে আদালতে গিয়ে এবং দীর্ঘদিন আন্দোলন ধর্ণা করে যৌথভাবে অনেকটা এগিয়েছে।